রনি, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফলপ্রসূ আলোচনা এবং তার পরিপ্রেক্ষিতে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং উল্লাস তার কথা আমরা জানতে পারলাম। তো সব মিলিয়ে সেখানকার মূল্যায়ন কি, সেখানকার লন্ডন প্রবাসী নেতাকর্মীদের মূল্যায়ন আমাদের জানাবেন। আদনান, আপনারা জানেন যে আজকে বহু প্রত্যাশিত ডক্টর ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সকাল 9টায়। 8:50 ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হোটেলের ভিতরে ঢুকেন এবং হোটেলে ঢুকার পরেই তাদের বৈঠক রুমে থেকে বাইর হয়ে ডক্টর ইউনূস তাকে এগিয়ে নিয়ে যান এই রুমে এবং তাদের মধ্যে একটি সুন্দর আলোচনা হয়েছে এবং তারেক রহমান সালামও দিয়েছেন এবং কুশল বিনিময় করেন। যে বিষয়টা বৈঠক, বিএনপি বলছে যে তাদের এই বৈঠকটা এই 16 বছর আন্দোলনের ফসল এবং তাদের এই বিজয় হয়েছে। তারা মনে করে যে এই বৈঠকের ফলে আগামী দিনে প্রধানমন্ত্রী হওয়ার পথে অনেক ধাপ এগিয়ে গেছেন তারেক রহমান এবং আগামী দিনে সরকারি গঠন করবে বিএনপি। এটাই বিএনপি প্রত্যাশা ছিল এবং বিএনপি চেয়েছিল যে আগামী এপ্রিলে নির্বাচন না দিয়ে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হয়। এই গ্রিন সিগন্যাল পাওয়া গেছে এই বৈঠক থেকে যে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনটা হবে এবং এর ভিতরেই সংস্কার সহ বিভিন্ন কার্যক্রম চালানো হবে এবং নির্বাচন কমিশন সেই তফসিলটি নির্বাচনের তারিখটি ঘোষণা করবে। এছাড়া এই বৈঠকের ফলে উৎফুল্ল বিএনপির নেতা কর্মী সহ এখানে যারা প্রবাসীরা রয়েছেন, বিশেষ করে কমিটির মানুষও এই প্রত্যাশিত ছিলেন এই বৈঠক নিয়ে। তারাও জানিয়েছেন যে আসলে এই বৈঠকটা হওয়া বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।